এগোর একটারও দোষ নাই, দোষ হইল বয়সের। ভাই রে ভাই, কেমনে সুডু মরিচ, ধাইন্যা মরিচ, আমঘর ময়মনসিংহ কয় কুল মরিচ। আমি যে কত বড় সাগর তারে ভারী দিতেছি, প্রথম গানটা গাইছে দড়ি নাই, আমারে দইরা বইছে। নতুন নতুন বুঝছে না, নতুন না, তুই ওই সস নাই সমাজে সবতে গান গায়। হ্যাঁ কি আরো চাইব তোর মনে হয় না? এমনই, এটা মানুষের রগে রগে ঢুকবো। কইতাছে কয় আপনি যে গান গাইলেন, এমন একজন লাইলি আছে ভবে, মজনুনি যে পাখাল্লা, তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। এখন লাইলি আমার নবী কোন সময় ছিল, আর আমার খুদা মজনু কেমনে হইল? আচ্ছা আরে শুনেন না, এরপরে হাদিস শরীফে আসছে আওয়ালুমাহু খালাকাল্লাহ মিন নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর জাতি নূর থেকে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছে। আওয়ালুমাহু খালাকাল্লাহ মিন নূরি, এখানে কিন্তু নূর বলে নাই, বলছে নূরি। নূরি এক শব্দ, নূর আরেক শব্দ। যেমন একটা হইল নারী, একটা হইল পুরুষ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে দুই ভাবে। পৃথিবীর মধ্যে জাত হইল দুইটা, একটা হইল নারী আর একটা হইল পুরুষ। একটা আলো, একটা অন্ধকার, একটা পূর্ব, একটা পশ্চিম, একটা জীবন, একটা মরণ, একটা বেহেশত, একটা দুজক। সব জায়গায় গেলে আপনি দুইটা পাঠ পাবেন 16 আনার মধ্যে। আল্লাহ বলছে আমার নবী বলে গেছে আওয়ালুমাহু খালাকাল্লাহ মিন নূরি, আল্লাহ সর্বপ্রথম নবীজির নূর মুবারক সৃষ্টি করছে। এখন নবীজি নারী লাইলি হইলেন কেমনে, কখন? হ্যাঁ, লাইলি শব্দটাকে লাইলি মজনুর যে প্রেম কাহিনী, এটার সাথে ওজন কইরা, কারণ পৃথিবীর মধ্যে মানুষ যারা প্রেম করেছে সর্বোচ্চ প্রেমিক প্রেমিকা ছিল লাইলি এবং মজনু। একজন মানুষের সাথে যদি একজন মানুষের প্রেম হয়ে থাকে, এই প্রেমের সাথে উপমা দিছে। যেমন ধরেন যে আমাদের বাড়িটা হইল ঢাকা সবচাইতে ভালো যে বাড়ি ছিল বাংলাদেশের, ওই বাড়ির মতো, মানে সবচাইতে সুন্দর মতো উপমা স্বরূপ। যেমন বিভিন্ন মানুষকে বিভিন্ন ভালো কাজ করলে কাজটা কি করছে, বাঘের বাচ্চা উপমা দেয় না? হ্যাঁ, কি কাজটা করছে বাঘের বাচ্চা, আসলেই সিংহের বাচ্চা, এরকম দেয় না উৎসাহ স্বরূপ। ঠিক লাইলি যেইভাবে মজনুর জন্য দিওয়ানা ছিলেন, সাধারণ জ্ঞানে মানুষকে বোঝানোর জন্য নবীর প্রেমটাকে লাইলির সাথে তুলনা করেছে। এবং মজনু যেভাবে লাইলির প্রতি টান ছিল, আকৃষ্ট ছিল, এই প্রেমটা স্বয়ং খুদাকে বোঝানো হয়েছে। বর্তমান যুগের প্রেম, লাইলি মজনু প্রেম করতেন দুইজনে, একজন আরেকজনকে চুম্বন করতেন কিভাবে জানেন? একটা পাথরের মাধ্যমে, একটা দেওয়ালে লাইলি যায় চুম্বন করতেন, এই জায়গার মধ্যে যায় মজনু আবার চুম্বন করতেন। তাদের পৃথিবীতে কোনো রকম নোংরামি ছিল না। দলিল প্রমাণ করে কাল হাসরের দিন বেহেশতের ভিতরে আমার নবী নিজে কাজী হইয়া তাদের বিবাহ পড়াবে। এখন এই লাইলি কবে হয়েছিল? মেরাজ থেকে ধরলে, নূর সৃষ্টি থেকে ধরলে অনেক কথা অনেক বড় হয়ে যাবে। এই কারণে উপমা স্বরূপ জায়গাটাই রাখেন। কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? দেখছেন অতটুক মাইনসে কেমনে আম করে উপমা আসতে। আমায় এই যে সালাম সরকার কইছে, আমায় যখন ধরছে বইনে আমিও ধইরা লই, এইলার ভিতরে কি তাই আছে একটু বুঝালো। কত জাতের সাল বাজিলাম ফুটিল না কই, কত জাতের সাল বাজিলাম ফুটিল না কই, মনের মতো গুলি করব সই কইরালো। আমায় যখন ধরছে বইনে আমিও ধইরা লই,
এইলার ভিতরে কি তাই আছে একটু বুঝা লই রাখো। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? 16 আনা দিবি বলে 16 আনা পাই পাই করে হিসাবটা মিলাই দিবেন কামরে, যে এইটা করলে এই যে 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 5 আনা 6 আনা 7 আনা এইভাবে গইনা গইনা 16 আনা হতে যাইবেন। আমার 16 আনা যে পুঁজিটা, এই 16 আনা পুঁজির হিসাবটা একটু মিলাই দিয়েন, তাইলে আমরা 16 আনা থেকে কোনোদিন খরচ করতে রাজি না। কি হিসাবটা যদি জানি, যদি আপনি কোনো এই 500 টাকা যদি আপনি ভাঙেন, 500 টাকাতে 1 টাকা ভাঙলে 499 টাকা থাকে না? 500 টাকার থেকে 1 টাকা ভাঙ গেলে আপনি দুচকে যাইবেন, সাবধানে এই টাকা ভাঙবো না, না খাইয়া থাকবো। তাহলে এই 16 আনা থেকে যে ভাঙতেছি আমরা, কিভাবে 16 আনা ভাঙতেছে এবং এই 16 আনাটা কি, 16 আনাটা কি আমার একটু বুঝাইন। আজকার ভর থেকে কেউ এনে ভাঙতো না, কত যুবক মানুষ আইছে না, হ্যাঁ কেউ ভাঙতো না ইনশাল্লাহ।